সামনেই ঈদ, তার আগে চলছে রমজান মাস। অনেক ইসলাম ধর্মাবলম্বী রোজা রেখেছেন, তাই বিভিন্ন জায়গায় চলছে ইফতার পার্টি। রাজারহাট নিউটাউন আইএনটিটিইউসি এর সভাপতি ও রাজ্য সহ সভাপতি, অল বেঙ্গল ক্যাব ড্রাইভার অ্যান্ড অপারেটর্স ইউনিয়ন আইএনটিটিইউসি এর হাজি বাচ্চুর উদ্যোগে হয়ে গেল দাওয়াতে ইফতার। এদিন রাজারহাট নিউটাউন আকাঙ্ক্ষা মোড়ে এক হোটেলে আয়োজিত হয় সম্প্রীতির ইফতার, যেখানে হিন্দু, মুসলিম, শিখ, জৈন ও খ্রিস্টান সকল ধর্মের মানুষ একসাথে ইফতারে অংশগ্রহণ করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ শেখ সাজিদ, রাজ্য সাধারণ সম্পাদক, অল বেঙ্গল ক্যাব ড্রাইভার অ্যান্ড অপারেটর্স ইউনিয়ন আইএনটিটিইউসি, সার্ভিন সিংহ চেমা সহ সকল অটো ক্যাব ইউনিয়নের কর্মীবৃন্দ। এদিনের ইফতার থেকে বেশ কিছু প্রান্তিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। ইফতার পার্টি আপনারা যারা প্রেস করেন, বিগত 5 বছর ধরে আমরা ইফতার পার্টিটা করি। শুধু ইফতার পার্টি না, এরপরে আমরা লাচ্চা সিমুইয়ের একটা প্রোগ্রাম করি। লাচ্চা সিমুইয়ে এটা আপনারা দেখেছেন। তার সাথে সাথে নানা প্রায় 19টার মতো আমরা প্রত্যেক বছরে 19 থেকে 20টা অঞ্চলে রক্তদান শিবির করি এবং নানা রকম সামাজিক কর্মসূচির মধ্যে আমরা থাকি, সেটা আপনারা সবাই জানেন। নতুন করে কিছু বলার নেই। আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে, ওনার অনুপ্রেরণায় এবং ওনার দেখানো পথে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা চলি। আজকে কম বেশি 300-র মতো হয়েছে। আমরা রাজারহাট নিউটাউন আইএনটিটিইউসির পক্ষ থেকে আমাদের মধ্যে যেমন খ্রিস্টান আছেন, শিখ আছেন, হিন্দু আছেন, সমস্ত বুদ্ধিস্টরা আছেন, সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে ইফতার পার্টি আমরা করি। এটা শান্তির বাতাবরণ বা সম্প্রীতির একটা বিশাল একটা উদাহরণ আমরা বাংলায় করি। এটা বাংলা সারা ভারতবর্ষের একটা আমাদের মডেল রাজ্য হিসেবে বাংলার সম্প্রীতির একটা বিশাল একটা উদাহরণ। হ্যাঁ, দুস্থ মহিলাদের শাড়ি আমরা প্রায় 250 শাড়ি এনেছি। যেহেতু আমরা মহিলাদের এখানে ডাকিনি, আমরা সামনে শনিবারে আমরা পার্টি অফিস থেকে মহিলাদের শাড়িটা বিতরণ করব। কিছু মহিলারা আছেন, নিচে আছেন, ওরা কিছু দেওয়া হয়েছে, আরো কিছু দেবো আমরা। এটা আমাদের সবসময় দুস্থ মানুষের পাশে আমরা থাকি, এটা আগাগোড়াই থাকি। শ্রমিকদের স্বার্থে নিউটাউন তো সাংঘাতিকভাবে আমরা শ্রমিকের পাশে থাকি। হকার, টোটো, অটো থেকে শুরু করে ক্যাব ডিভিশন আছে, এখানে উইঙ্গার, টাভেরা ইউনিয়ন তারাও আছে, আরো নানা রকম আইটি সেক্টর থেকে সমস্ত ছেলেরা এসছে, আইটি ব্যাংকিং সেক্টর থেকে আছে। সব সম্প্রদায়ের মানুষকে নিয়েই আমরা করি। দেখুন, আজকে 23তম যেটা ইফতারের টাইম আছে রমজানের চলছে, ওটাতে আমরা সবাই মিলে একসঙ্গে একত্র হয়েছি আর খুব ভালো লাগছে। বাচ্চুদা সবাইকে নিয়ে একসঙ্গে একজোট করেছে, তো সেটাতে আমরা সৌভাগ্যবান যে এক জায়গায় বসে এক জায়গায় ইফতারি করেছি। আর এই ভালোবাসা অন্য জায়গায় দেখা যায় না। ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি আর সবসময় সোশ্যাল ওয়ার্কে থাকি। আমি অ্যাকচুয়ালি সোশ্যাল ওয়ার্কেও আছি, ঠিক আছে। এবারে ভগবানের আশীর্বাদে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছি, তো সেটা নিয়ে এত সুন্দর এখানে মানে নিজেদের মধ্যে কোঅপারেশন আছে, এত সুন্দর মিলেমিশেটা হলো, দেখে খুব ভালো লাগলো। চাইছি এইভাবে আমরা সারা জীবন করি আর দেশের জন্য আগে এগোই। এইটাই বাংলার ঐতিহ্য। বাংলার ঐতিহ্যকে আমরা আবার তুলে ধরলাম বাংলার বুকে। ভারতবর্ষের যে সরকার ক্ষমতায় চালাচ্ছে, যে সরকার নরেন্দ্র মোদী নেতৃত্বে সরকার চালাচ্ছে, সে সরকার জাতপাত একদিকে, আরেকদিকে ধর্ম নিয়ে যে রাজনীতি করছে এবং তার রাজ্যের নেতারা যেভাবে ধর্মীয় সুশ্রী দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, এটা ন্যাক্কারজনক ঘটনা। এবং আজকে রাজারহাট নিউটাউনে আমার সভাপতি আইএনটিটিইউসি হাজি বাচ্চু আছে, তাপস চক্রবর্তী আছে, এখানে প্রদীপ কুণ্ডু আছে, আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব। প্রত্যেকে মিলে আমরা এখানে হাজির হয়েছি এবং হাজির হয়ে এই মহান ঐতিহ্যকে যাতে ভেঙে না ফেলে, বিজেপির একটা চক্রান্ত চলছে ঐতিহ্যকে ভেঙে ফেলার জন্য, সেই চক্রান্তকারীদের বিরুদ্ধে আজকে রমজান মাসের 23তম দিনে, 23 দিনের দিন 24তম দিনে আমরা এখানে একসঙ্গে ইফতার করেছি। আপনারা লক্ষ্য করেছেন হয়তো এখানে শুধুমাত্র মুসলিম সম্প্রদায় না, আজ হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, পার্সি প্রত্যেকে আমরা উপস্থিত আছি এবং উপস্থিত থেকে আমরা এটাই জানান দেওয়ার চেষ্টা করছি তাদের কাছে যারা দেশটাকে ভাগ করার চেষ্টা করছে ধর্মের ভিত্তিতে, যারা দেশটাকে ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য বলি এখনো সময় আছে, আপনারা নিজেদের সংশোধন করুন এবং আসুন আমরা একসাথে মিলে, কণ্ঠ মিলে যেন আমরা বলতে পারি আমাদের জাতপাত, ভাষা সমস্ত কিছু আলাদা থাকতে পারে, কিন্তু আমরা ভারতবর্ষী। এই জায়গাটাই আজকে নিউটাউনে ইফতার পার্টিতে প্রতি বছর হয়, এবছরও হয়েছে,
এবং এবছরেরটা বিশেষ লক্ষণীয় যে প্রত্যেকটা জায়গায় প্রচুর মানুষ আসছেন, শ্রমিক আসছেন, কৃষক আসছেন, প্রত্যেকে এসে আজকে ইফতার পার্টিতে যোগদান করে একটা জিনিস বোঝাতে চাইছে যে ভারতবর্ষে যে সরকারটা চালাচ্ছে সেই সরকার দেশটাকে টুকরো করার চেষ্টা করছে। আর বাংলার নেত্রী মমতা ব্যানার্জি বাংলাটাকে এক জায়গায় এনে সারা ভারতবর্ষকে এটা জানান দিতে চাইছে যে ভারতবর্ষকে আগামী দিন বাংলা চালাবে। বাংলার মানুষ, বাংলার নেত্রী মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জি আগামী দিনে ভারতবর্ষটাকে এক জায়গায় রেখে লড়াইয়ে যাবে। এবং আমাদের কবির ভাষায় নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মিলন মহানের জায়গাটা আমরা কিছুতেই ভাঙতে দেবো না। আজকে ইফতার পার্টিতে এটাই মূল্য।